প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এখানে 7 ক্যাটাগরির পোস্ট রয়েছে। সাধারণত আপনারা জেনে থাকেন যে স্বাস্থ্য সহকারী পদে সাধারণত পোস্টিং হয়ে থাকে নিজ এলাকাতে, অর্থাৎ আপনি যে এলাকাতে বসবাস করেন সেই এলাকাতে যদি কমিউনিটি ক্লিনিক থেকে থাকে সেখানে আপনার পোস্টিং হবে স্বাস্থ্য সহকারী পদে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নিজ জেলায় পরীক্ষা হয়ে থাকে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত স্বাস্থ্য সহকারী পদে আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতো কমিউনিটি ক্লিনিকে অথবা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দিন। সেহেতু পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দিন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি ট্রান্সফার করে দিয়ে সিভিল সার্জনের কার্যালয়ের মাধ্যমে এই কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী পদটি আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সিভিল সার্জনের অধীনে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেট কোথায় জানতে পারবেন এবং আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপনারা সাজেশনগুলো কোথায় পাবেন, কিভাবে আপনারা এই সাজেশনগুলো পাবেন, আর কিভাবে এগুলো প্রিপারেশন নেবেন, এই নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি দেখতে পাচ্ছেন এখানে 11/9/2025 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মূল সার্কুলার পেজে। তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু অনেকগুলো পদ রয়েছে, তো প্রত্যেকটা পদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল এবং আবেদনের ক্ষেত্রে যে সকল শর্তাবলী দেওয়া রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা একটি, 13তম গেট, 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে। দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন 2 নম্বর 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা একটি, 14তম গেট, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে। তো দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বিভাগ সমান সে পেতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা একটি, এটার জন্য দেখতে পাচ্ছেন 14তম গ্রেড, আর এটার জন্য দেখতে পাচ্ছেন 10,200 টাকা থেকে 24,680 টাকা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে সমান স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 2টি, এটা দেখতে পাচ্ছেন এখানে 16তম গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং টাইপিং এর প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন স্টোর কিপার, পদের সংখ্যা 3টি, 16তম গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, নির্বাচিত প্রার্থীদেরকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা 36টি, অর্থাৎ এটা হচ্ছে নিজ এলাকাতে পোস্টিং হবে 36টি পদ। 16তম গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা একটি, 19তম গেট, 8,500 টাকা থেকে 20,570 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে cs.jalukati.teletalk.com ওয়েবসাইটে প্রদর্শিত নির্দেশনা মোতাবেক অনলাইন আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সরাসরি কোনো ডাকযোগে আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগকে কোঠার নির্ধারণ ক্ষেত্রে সরকার সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিপালিত আর কি কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে। আর না, আবেদনকারী বয়স সীমা দেখতে পাচ্ছেন এখানে 15/9/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এসএসসি ও জাতীয় পরিচয়পত্রের জন্ম নিবন্ধন সনদের প্রদত্ত জন্ম তারিখ ও বয়সের ভিত্তিতে প্রমাণিত হবে। সরকারের আধা সরকারি সুশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে কোন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে সেটা আর কি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় ঝালকাঠি জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন 1 অধিশাখার স্বাস্থ্য মোতাবেক অধিদপ্তরধীন সিভিল সার্জনের কার্যালয় ঝালকাঠির নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের সরাসরি নিয়োগযোগ্য পূর্বতনে 3য় 4র্থ শ্রেণীর শূন্য পদে জনবল নিয়োগের অধিদপ্তরধীন সিভিল সার্জন কার্যালয় ঝালকাঠির নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের সরাসরি নিয়োগের জনবল নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধি করার রাজস্ব খাতের 3য় 4র্থ শ্রেণীর নিম্নোক্ত শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ঝালকাঠি জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা ঝালকাঠি জেলার আর কি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। অর্থাৎ আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনি সাথে সাথে আপনার মোবাইল ফোনে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন।
সেহেতু আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আপনার জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনি কমেন্টের মাধ্যমে আর কি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি লিখবেন, তাহলে প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনার মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ ওয়েবসাইটে অনলাইনের দরখাস্তে আবেদন করতে হবে। তো যারা ঝালকাঠি জেলার প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানা অত্যন্ত জরুরি। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে আরও কথাগুলো বলা রয়েছে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্মারকে নিয়োগে পুনরায় আবেদন, যারা আবেদন করেছেন, যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না। অর্থাৎ যারা হচ্ছে 28/3/2025 খ্রিস্টাব্দ তারিখে যে সকল প্রার্থী আবেদন করছেন তাদের আবেদন করতে হবে না। যারা স্বাস্থ্য অধিদপ্তরের 3য়-4র্থ শ্রেণীর যারা কর্মরত রয়েছেন তাদের আর কি কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তারা স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে পুরাতন ওয়ার্ড, অর্থাৎ আপনারা অনেকে এই পুরাতন ওয়ার্ডটা ভুল করেন। সাধারণত প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে 9টি করে আর কি ওয়ার্ড রয়েছে। পুরাতন ওয়ার্ড আর কি কিভাবে গঠিত হয়, সাধারণত পুরাতন ওয়ার্ড হয় 1, 2, 3 মিলে 1 ওয়ার্ড, 3, 4, 5, 6 মিলে 1 ওয়ার্ড, 7, 8, 9 মিলে হয় 1 ওয়ার্ড। অর্থাৎ 1, 2, 3 হচ্ছে 1 ওয়ার্ড, 3, 4, 5, 6 হচ্ছে 2 নং ওয়ার্ড, তারপরে 7, 8, 9 হচ্ছে 3 নং ওয়ার্ড। তো এইভাবে আপনি যদি আপনি 2 নং ওয়ার্ড হয়ে থাকেন, অর্থাৎ 1, 2, 3 এর মধ্যে হয়ে থাকেন তাহলে 1 নং ওয়ার্ড, যদি 4, 5, 6 এর মধ্যে হয়ে থাকেন তাহলে 2 নং ওয়ার্ড, তারপরে 7, 8, 9 এর মধ্যে হয়ে থাকে তাহলে হচ্ছে 3 নং ওয়ার্ড। তো আপনারা এই জিনিসটা খেয়াল করে আপনারা সঠিকভাবে আবেদন করবেন। কম্পিউটার অপারেটর 7 মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোতাবেক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ আপনার কম্পিউটারের দক্ষতা আছে কিনা সেটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 18/9/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 8/10/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর 1 থেকে 6 নং ক্রমিক নং পদের জন্য দেখতে পাচ্ছেন টেলডক সার্ভিস চার্জ সহ দেখতে পাচ্ছেন 112 টাকা, 7 নং ক্রমিক নং পদের জন্য 56 টাকা। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। প্রথম SMS, দ্বিতীয় SMS এখানে দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি অনলাইন আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটি উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে আপনাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, সেহেতু সেই মোবাইল নাম্বারটি আর কি সংরক্ষণ করে রাখবেন, আর কি সবসময় সচল রাখবেন এবং SMS এ যে প্রাপ্ত নির্দেশনাগুলো দিবে সেই নির্দেশনাগুলো অনুসরণ করবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত নিজ জেলাতে আর কি পরীক্ষা হবে, আর নিজ জেলাতে সাধারণত MCQ টাইপের পরীক্ষা হয়ে থাকে। তো আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।